বন্ধুরা বোতল দিয়ে কখনো সিলিং ফ্যান পরিষ্কার করেছেন? তো আজকের ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু শুধুমাত্র একটি বোতল দিয়ে সিলিং ফ্যান একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলতে পারেন। বন্ধুরা এখানে দেখুন আমি একটা বোতল নিয়েছি, একটু বড় সাইজের বোতল নিয়েছি। তো বন্ধুরা একটু বড় সাইজের বোতল নেবেন, তাহলে কিন্তু অনেক সহজ হবে এটা পরিষ্কার করা। এই দেখুন আমি যেভাবে করছি আপনারা কিন্তু ঠিক একইভাবে করে নেবেন। তো বন্ধুরা আমি প্যান পরিষ্কারের আরো একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারেন। আর এই গরমের দিনে কিন্তু আমাদের ফ্যান ছাড়া একদিনও কিন্তু চলবে না। তো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে কি করলাম, অবশ্যই কিন্তু আপনারা বুঝে নেবেন। এই তো হয়ে গেল। এবার এখানে দুটো আমি বালিশ কাভার নিয়েছি, যেগুলো আমাদের পুরান হয়ে যায় আমরা ফেলে রাখি, তো সেই বালিশ কাভারটি নিয়েছি। এখানে একটা বালিশ কাভার আমি একদম রোলের মতো করে এক সাইডে দিয়ে দিলাম, এই দেখুন। তো একইভাবে আমি আরো একটা বালিশ কাভার নিয়ে রোলের মতো করে দুই সাইডে কি সুন্দরভাবে দেখুন একদম দিয়ে দিলাম। এবার দুই সাইড থেকে ভালোভাবে বেঁধে দিতে হবে, তাহলে কিন্তু একদম শক্তভাবে হয়ে যাবে। এই দেখুন আমি কিভাবে বাঁধছি। তো বন্ধুরা এবার লাঠিটা কিভাবে বাঁধবো সেটা আপনাদেরকে দেখাই। যে মুখটা আমি রেখে দিয়েছিলাম সেই মুখটাকে এখানে গোল করে আমি কিন্তু লাগিয়ে দেব, তাহলে যে লাঠিটা আমি এখানে বাঁধবো তাহলে কিন্তু খুব শক্ত হবে। তো বন্ধুরা আমি কিভাবে মুখটা লাগালাম অবশ্যই কিন্তু আপনারা বুঝে নেবেন। এই দেখুন লাগিয়ে নিলাম। এবার আমি একটা প্লাস্টিকের পাইপ নেব। তো আপনাদের ঘরে প্লাস্টিকের পাইপ না থাকলে যে কোনো একটা লাঠিও নিতে পারেন, কাঠের লাঠি। এই তো একদম ভালোভাবে শক্ত করে বেঁধে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমাদের এখন কিন্তু গরমের দিন এসে পড়েছে, আমাদের কিন্তু সিলিং ফ্যানগুলি অপরিষ্কার হয়ে রয়েছে, কারণ শীতের দিন গেল। আমরা কিন্তু এভাবে করে খুব সহজে কোনো মই টুল কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে শুধুমাত্র একটি বোতল দিয়ে সহজভাবে একদম সিলিং ফ্যান যত উপরে থাকুক না কেন আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমাদের ফ্যানটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আমাদের ফ্যানটা কিন্তু অনেক উপরে, এই দেখুন আমি বানিয়ে নিলাম। তো চলুন কিভাবে আমি সিলিং ফ্যানটা পরিষ্কার করছি আপনাদেরকে দেখাই। এই তো এই দেখুন কিভাবে আমি একদম ফ্যানের পাখার মধ্যে একদম ঢুকিয়ে দিলাম। তো একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি সিলিং ফ্যানগুলি পরিষ্কার করি তাহলে তো আমাদের আর কোনো মই টুল কোনো কিছুই লাগবে না। বাড়িতে কোনো পুরুষ মানুষকেও বলতে হবে না যে সিলিং ফ্যানগুলি একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আমরা মহিলারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এভাবে পরিষ্কার করতে পারি। তো বন্ধুরা দেখুন কত সহজভাবে আমি কিন্তু পুরো সিলিং ফ্যানটা একদম পরিষ্কার করে নিয়েছি। কি অপরিষ্কার হয়ে ছিল, তো আমি ভাবছি আপনাদেরকে একটু শেয়ার করব আমি কিভাবে সিলিং ফ্যান পরিষ্কার করি। তো বন্ধুরা দেখুন একদম ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেল। এই তো দেখুন কি ময়লা হয়েছে, আমি কিন্তু একদম ক্যামেরার সামনে এনে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো খুব সহজভাবে কিন্তু এটা করা যায়। আপনারা কিন্তু বাড়িতে যদি সিলিং ফ্যান ব্যবহার করেন, অবশ্যই সিলিং ফ্যান সবার বাড়িতে থাকে, একদম পরিষ্কার করে ফেলুন। তো বন্ধুরা গরমের দিন এসে পড়েছে, আপনারা কিন্তু বাড়িতে ফ্যানগুলি একদম পরিষ্কার করে ঝকঝকে করে নিতে পারেন আমার এই সহজ পদ্ধতিতে। তো বাড়িতে কোনো পুরুষ মানুষকেও বলতে হবে না যে ফ্যানটা পরিষ্কার করে দেওয়ার জন্য, তো কোনো মই টুল কোনো কিছুই লাগবে না। বন্ধুরা দেখুন কত সহজভাবে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে। এই দেখুন কত ময়লা পড়েছে। তো চলুন এগুলি একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা কেমন লাগলো বলুন তো একটু। এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদের অনেক কি বলতাম, আপনাদের একটা কমেন্ট আমাদেরকে আরো ভিডিও বানাতে অনেক উৎসাহী করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই।